আমি প্রাণগোপাল রায়, সহকারী শিক্ষক, গণিত, তারালি মাধ্যমিক বিদ্যালয়। সকলকে শুভেচ্ছা জানিয়ে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় ক্লাস শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো। আমাদের মান নির্ণয় ক্লাসের কিছু সৃজনশীল প্রশ্নের জন্য টিপস দেব, মনোযোগ দিয়ে দেখো। মান নির্ণয় করতে গেলে সাধারণত আমাদের এরকম ধরনের প্রশ্ন থাকে, এক্স স্কোয়ার প্লাস 1/x² বা x² মাইনাস 1/x² কিউব থাকতে পারে। উভয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস আলাদা, আমি একসাথে লিখে দেখিয়েছি। এভাবে 5, 6, 7 আরও থাকতে পারে পাওয়ার। সাধারণত এই স্টাইল থাকে। আর যদি এছাড়া অন্য একটু ধরনের দেখা যায়, x6 প্লাস 1/x³ যদি এমন থাকে, আমরা তো সেটা আলাদা করে নেব। সেই আমাদের চেনা চেহারায় দেখতে পাবো। তো এইগুলো করতে গেলে আমাদের মানের প্রয়োজন। সেই মান কিভাবে থাকতে পারে, কেমন ভাবে মান থাকতে পারে, সেই মানকে আমাদের গোছাইয়ে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এই মান যদি আমরা পাই, এই সকল মান নির্ণয়গুলো সহজে আমরা সমাধান করতে পারবো। এই মান আসতে গেলে মানটা কেমন থাকে এবং কেমনভাবে এই মানে নিয়ে আসবো, সেগুলো আমরা দেখাচ্ছি এখন। আর অঙ্কগুলোর জন্য যে সূত্র দরকার, বিশেষ করে এই সূত্রটি কাজে লাগে যখন পাওয়ার 2, 4, 6 এগুলো থাকবে স্কোয়ার হিসেবে, এটা আমাদের বেশি কাজে লাগে। এদিকে দেখো একই রকম দেখাচ্ছে, x² প্লাস 1/x² সমান x প্লাস 1/x² মাইনাস 2 × 1/x। এদিকে একই, এক সময় প্লাস এক সময় মাইনাস। আমাদের যখন যে মান দেয়া থাকবে সেটি ব্যবহার করব এই সূত্র থেকে। যদি কিউবের ক্ষেত্র থাকে তখন আমাদের কিউবের সূত্র কাজে লাগবে, x³ প্লাস 1/x³ সমান x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x × 1/x ইন্টু x প্লাস 1/x। মাইনাস থাকলে সেক্ষেত্রে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, কিউবের ক্ষেত্রে এটা লাগে। আর জোড়ের ক্ষেত্রে যদি মাইনাস থাকে, x² মাইনাস 1/x² অথবা x4 মাইনাস 1/x4, সেক্ষেত্রে আমাদের এই মান নির্ণয়ের সূত্র, জোড়ের ক্ষেত্রে বলছিলাম এই দুটো বেশি কাজে লাগে। এই দুটো ছাড়া আগে আমাদের যে কাজটা করে নিতে হবে, তখন সূত্র আমাদের কাজে লাগবে a² মাইনাস b² এই সূত্রটাই আমাদের আগে ভেঙে নিতে হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রে আগে আমরা ভেঙে নেব, তারপরে আমাদের যে সূত্র দুটো লেখা ছিল ওই অনুরূপে করতে থাকবো। এখন আমরা সেই মানের দিকে আসি, মান কেমন থাকতে পারে। প্রথমে একটা x² মাইনাস 5x প্লাস 1 সমান 0 যদি কোনো প্রশ্নের এমন মান দেয়া আছে, আমাদের এদের যে কোনো একটা সমাধান করতে হবে। এই অংশে পরে আসি, আগে আমরা মানটা রেডি করতে চাইছি। আমাদের প্রথম এখন যেটা দেখাচ্ছি সেটা হলো x প্লাস 1x অথবা x মাইনাস 1/x, এই দুটোর মান কিভাবে রেডি করতে হবে। যদি এরকম দেয়া থাকে, দেখো এখানে আমাদের ভগ্নাংশ আছে, 1/x একটা ভগ্নাংশ আছে, কিন্তু এইখানে সব এক লাইনে আছে, ভগ্নাংশ আকারে নেই। তো ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে, আমাদের উদ্দেশ্য এই মানে চলে আসবো। এই ভগ্নাংশ আকার নিয়ে আসতে গেলে আমাদের কিছু না কিছু দিয়ে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে দেখবো এখানে সবচেয়ে x এর চলকের ছোট পাওয়ার
যে অংশটা আছে, যে পদটায় আমাদের এক্স এর ছোট পাওয়ার আছে, সেই এক্সটা দিয়ে, সেই চলকটা দিয়ে আমাদের উভয় পাশে ভাগ করতে হবে। এখন এটা আমরা এর পরের লাইনে সম্পূর্ণটা উভয় পাশে এভাবে ভাগ নিয়ে দেখাইতে পারি। এখানে আমাদের সবচেয়ে এক্স এর পাওয়ার, এই এক্সটার পাওয়ার ছোট, এখানে এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার আছে 1, সেই হিসেবে আমাদের ঠিক করে নিলাম যে এক্স দিয়ে ভাগ করতে হবে। যদি x4 এখানে x স্কয়ার এমন থাকতো, তাহলে আমাদের x স্কয়ার দিয়ে ভাগ করতে হতো, চলকের ছোট পাওয়ার যেটা সেটা দিয়ে ভাগ করতে হবে। উভয় পাশে আমরা এইভাবে ভাগ করতে পারি, অথবা সরাসরি সবাইকে আলাদা ভাগ করতে পারি। আগে এরকম ছিল, আমরা x দিয়ে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এর পরের লাইন, যদি আমরা একেবার এটা করতে চাই, জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, তাই ওটা দেখালাম না। এভাবে একেবারে আলাদা ভাগ করে নিলাম। এরপরে সূচকের নিয়ম অনুযায়ী এখানে হয় x, x কেটে গেলে হয় 5। এখন দেখো এরপরে আমাদের কোনটা কোন পাশে নিয়ে যেতে হবে এটা এমনি বুঝতেছি। আমাদের উদ্দেশ্য ছিল x + 1/x অথবা x - 1/x এর মান বাহির করব। তো এখানে দেখে বোঝা যাচ্ছে x + 1/x, তাহলে 5 কে কি অবশ্যই ডান দিকে পাঠাতে হবে। আমাদের উদ্দেশ্য ছিল এই মানে প্রকাশ করা, সেই মানে চলে এসেছি। এখন প্রশ্ন, এই অঙ্কটার জন্য যদি প্রশ্ন থাকতো যে x² - 5x + 1 = 0 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। এখন আমাদের মান রেডি। আমি প্রথমে বলে এসেছি যে এই ধরনের যে কোনো চেয়ারের জন্য, জোড়গুলোর জন্য যে দুটো সূত্র দেখিয়েছি, কিউবের জন্যও আলাদা দুটো দেখিয়েছি, ওই দুটো 4টি সূত্র দিয়ে আমাদের আশা করা যায় সকল প্রকার অঙ্ক করা যাচ্ছে এই ধরনের। তো এইটা যদি মান নির্ণয় করতে বলা হয়, এখন আমাদের যে x² + 1/x² সমান সূত্র, দুটো সূত্র দেখিয়েছিলাম। এখানে মান দেয়া আছে প্লাসেরটা, তাহলে প্লাসের সূত্রটা নেব, x + 1/x² - 2 × 1/x, এটার মান 5, আগে পেয়েছি 5 - 2, 5 এর স্কয়ার করলে 25 - 2 23, এই উত্তর হলো। এখন যদি এখানে কিউব দেয়া থাকে, তাহলে আমাদের কিউবের সূত্র অনুযায়ী যাব। কিউবের সূত্র থেকে এবার যদি মাইনাস মান থাকে, x³ - 1/x³, তাহলে প্লাস মানটাকে আমরা সূত্রের সাহায্যে মাইনাস মানে রূপান্তর করে নিয়ে তারপরে x³ - 1/x³ করতে পারবো। সেটা কিভাবে সেটাও দেখা যাক। আমাদের মানটা আছে, মানটা রেডি করা আছে। এটা আমাদের প্রশ্ন, এখন x³ - 1/x³ বাহির করব। সেক্ষেত্রে আমাদের মান দরকার মাইনাসের, প্লাসের মান রেডি করে রেখেছি, তাহলে প্লাসের মানটাকে আগে মাইনাসের মানে নিয়ে আসবে। সেক্ষেত্রে একটা সূত্র, মাইনাসের মান দরকার, মাইনাস মানটা আগে লিখলাম, x - 1/x² সমান x + 1/x² - 4 × x × 1/x। এটা আমাদের মান নির্ণয়ের একটা সূত্র। এক প্রকার এক চিহ্নের মান থাকলে আরেক চিহ্নের মান কিভাবে নিয়ে আসা যায়। এখন আমরা এটার মান জানি, এখন x - 1/x সমান √21, আমরা মাইনাসের মানে নিয়ে আসলাম। এবার কিউবের যেটার মান আমরা নির্ণয় করতে যাচ্ছি সেটার সূত্র দিয়ে মান বাহির করব। a³ - b³ এর যে মান নির্ণয়ের সূত্র, a - b³ প্লাস 3x × 1/x x - 1/x।
শুধু মান বসাই দিলে হবে, রুট 21 মাইনাসের মান তার হোল কিউব প্লাস 3 রুট 21, এক্স এক্স কেটে গেল, এটার মান রুট 21। রুট 21-এর পাওয়ার কিউব, মানে 3টে রুট 21 গুণ, দুটো রুট 21 গুণ করলে 21 হচ্ছে, আর একটা থেকে যাবে 21 রুট 21 প্লাস 3 রুট 21, 21 আর 3 24 রুট 21। প্রথমে বলছিলাম যে এই ধরনের যে কোনো সিয়ারা থাকলেই আমাদের মান বের করার কোনো সমস্যা হবে না, শুধু মানটা রেডি করে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে। এই মানটা রেডি করার জন্য আমি একটা উপায় বললাম, যখন ভগ্নাংশ আকার থাকবে না তখন ওই রাশিটার সবচেয়ে ছোট এক্স পাওয়ারের দিক থেকে সেটা দিয়ে ভাগ করে আমাদের এই চেয়ারে নিয়ে আসা যাবে। এবার দ্বিতীয় আর কিভাবে থাকতে পারে, আমাদের সেই সকল উদ্দেশ্য এইটাই যে এই মানে নিয়ে আসবে। এক্স সমান রুট 3 প্লাস রুট 2, শুধু এক্স এর মান দেওয়া থাকতে হবে। শুধু এক্স এর মান যখন দেওয়া থাকবে, আমাদের দরকার এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x, তো আছে এখানে শুধু এক্স, তাহলে আমাদের এখন দরকার কি 1/x। তাহলে এক্সকে আগে 1/x এ রূপান্তর করব। এক্সকে যদি আমরা সাধারণভাবে উল্টাই, বিপরীত করলে 1/x হয়, ডাইন পাশেও যদি বিপরীত করে যায় 1/, এটা হয়। এখন এই 1/x আমাদের কাজে ব্যবহার করতে গেলে একটু সমস্যা হবে, এটাকে আমরা একটু কাজ করে সহজ করে নেব। সেটা সহজ করবো কিভাবে, এখানে যাই থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করব। আমাদের এখন আছে রুট 3 প্লাস রুট 2, তাহলে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা লব হরকে গুণ করছি। রুট 3 মাইনাস রুট 2, উপরে যেহেতু 1 আছে 1 থাকবে, সব ক্ষেত্রে উল্টালে দেখো 1 থাকবে, তাহলে উপরেরটা আমরা যা দিয়ে গুণ করেছি সেটাই থাকবে, নিচেরটা যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো সর্বক্ষেত্রে। তাহলে অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগে মাইনাস থাক আর প্লাস থাক, আমরা বিপরীত চিহ্ন নেব, তাহলে অবশ্যই সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে রুট আছে, রুট উঠে যাবে, তাহলে 3 মাইনাস 2, নিচে 1 থাকবে, 1টা লিখলাম না, আমাদের 1/x এর মান পেলাম রুট 3 মাইনাস রুট 2। এখন আমাদের এই দুটোর প্রশ্ন বুঝে প্রশ্নে যে চিহ্ন দেওয়া থাকবে, যে মানটা আমাদের দরকার প্লাস কি মাইনাস, সেটা বের করে নিতে পারবো। যদি প্লাস লাগে তাহলে এক্স প্লাস 1/x, এক্স এর মান কি রুট 3 প্লাস রুট 2 প্লাস 1/x এর মান আমরা এখন পেলাম রুট 3 মাইনাস রুট 2, তাহলে রুট 2 কেটে গেল, 2 রুট 3। যদি মাইনাসের মান বের করতে চাই, x মাইনাস 1/x, x এর মান রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1/x এর মান ছিল রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে রুট 2, রুট 3 কেটে গেল, 2 রুট 2। আমরা দুটো মান যেটা দরকার আমরা সেটা বের করে নিতে পারবো। তাহলে শুধু x থাকলে 1/x এর মাধ্যমে 1/x বাহির করে আমাদের যে মানটা দরকার সে মান বাহির করতেছি। এবার আর সমাধানটা দেখাচ্ছি না, এরপরে কিউব থাকলে স্কোয়ার থাকলে ওই যে আগে সূত্র, ওই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো মান, এখন শুধু আমি দেখাবো যে এই মানগুলো কিভাবে রেডি করা যায়। একটা উপায়, এখন গেল দুইটা উপায়ে আমরা x প্লাস 1/x বাহির করা শিখলাম এ পর্যন্ত, আর দেখি কিভাবে থাকতে পারে। এবার তৃতীয় নিয়ম, x স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট 6। যদি এরকম কোনো চেহারা দেখি তাহলে আমাদের দরকার সেই x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x,
তো এখানে আমাদের কিভাবে আছে এক্স স্কোয়ার। আমরা ইতিমধ্যে দুটো নিয়ম শিখেছি, এক লাইনে থাকলে একটা শুধু এক্স থাকে, তো এখানে আছে আবার এক্স স্কোয়ার। তাহলে আমরা এইমাত্র যেটা শিখলাম শুধু এক্স থাকলে আমরা পারি, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে আগে আমাদের উদ্দেশ্য কি এক্স স্কোয়ারের স্কোয়ারটা তুলে ফেলা যায় কিভাবে। তার যদি তুলে ফেলা যায় তাহলে শুধু এক্স থাকলে আমরা পারবো, কেবল সেটা শিখলাম। এখন এ স্কোয়ার তুলতে গেলে অবশ্যই ডান দিকেও আমাদের একটা স্কোয়ার দরকার, তাহলে উভয় দিক থেকে স্কোয়ার উঠাই দিতে পারবো। ডান দিকে স্কোয়ার করতে গেলে ডান দিকে দেখো দুটো রাশি আছে, আমার টোটাল একটা জিনিসের হোল স্কোয়ার লাগবে, তারপর তুলতে পারবো, আলাদা আলাদা স্কোয়ার থাকলে হবে না। তাহলে হোল স্কোয়ার আনতে গেলে আমাদের তিনটে রাশি লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এমন যদি আনতে হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রাশিতে ভেঙে ওইভাবে তৈরি করে নিতে হবে আমাদের এই দুটো জিনিসকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই চেহারায় যদি তৈরি করে নেওয়া যায় তখন এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এখান থেকে দুটো জিনিসের হোল স্কোয়ার দিতে পারবো, তাহলে দুই সাইড থেকে স্কোয়ার তুলে দেওয়া যাবে। তাহলে আমরা এই অংশটাকে এই তিনটে অংশে কিভাবে ভাঙতে পারি দেখি। এখানে মনে রাখবা যে একটি রাশি রুট সম্বলিত থাকবে, একটা সাধারণ রাশি থাকবে, এই সাধারণ রাশিটাকে আমরা যোগের মাধ্যমে ভাঙবো। যোগের মাধ্যমে দুটো অংশে ভাঙলে আমাদের তিনটে অংশ পাচ্ছি, আর যেটা রুট দেওয়া থাকবে আগে পরে যেখানেই থাকুক না কেন সেই রাশিটা হলো 2ab রাশি। এখানে যে 2ab সেই 2ab রাশি, তাহলে ওইখান থেকে ওই 2ab রাশির থেকে আমাদের যেহেতু সূত্রে 2ab তৈরি করতে যাচ্ছি, তাহলে 2 একটা রাখবা, 2 রাখার পরে আর যে অংশ থাকবে সে অংশটাকে দুটো অংশে ভাগ হবে, একটা এ একটা বি, কোনটা এ কোনটা বি সেটা বলে দেবে আমাদের এই সাধারণ রাশিটা। এখানে আছে রুট 6 আর এখানে আছে 5, 5কে আমরা 1 আর 4 যোগ করে 5 করতে পারি, 2 আর 3 যোগ করে 5 করতে পারি। যদি রাশিটা আরো বড় হতো তাহলে কিন্তু আরো অনেক জোড়া হতো, যেগুলো দিয়ে আমাদের ওই সমষ্টি তৈরি করা যায়। এখানে আমাদের 1 প্লাস 5 1 প্লাস 4 সমান 5 আর 2 প্লাস 3 5, এখানে এই দুটো। এবার এখান থেকে কিভাবে কোনটা সিলেক্ট করব, কিভাবে বুঝবো যে দুটো যোগ করলে এটা হবে সেটাতে নেব, আর সেই দুটো গুণ করলে এখানে রুটের ভিতরে রাশিটার সাথে মিল হবে। এখানে পাচ্ছি আমরা 2 3 আর 2 5 আর 3 গুণ 6 রুটির ভিতরে, দুটো আমাদের সূত্রে। তাহলে আমরা এই জোড়াকে সিলেক্ট করলাম, আমি আরো ক্লিয়ার করবো একটু পরে। এটা এই ভাঙার সময় এখানে তাহলে 3 আর 2 লিখবো, 5কে ভেঙে, তো আগে বড়টা লিখবা 3 আর লাস্টে 2। আমাদের এ বি পেয়ে গেলাম, তো এখন সূত্র আকারে সেটা সাজাবো। আমাদের যেহেতু এ স্কোয়ার লাগবে তাহলে এখানে স্কোয়ার নেই, স্কোয়ার তৈরি করতে গেলে ওর মাথায় একটা রুট দেবো, তার আবার স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে গেলে 3 থাকে, আমাদের মানের দিক থেকে ঠিক থাকলো, আবার সূত্র তৈরি করতে পারলাম। তাহলে এখানে সে একইভাবে এটা বি তৈরি করলাম, মাঝখানে যদি এ বিটা বসাই দেই রুট 3 রুট 2, এই দুটো গুণ করলে দেখো রুট 6 হচ্ছে, তাহলে কি আসলো রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তারপরে আমি দুই সাইড দিয়ে তুলে দিতে পারতেছি স্কোয়ার, তাহলে এক্স সমান রুট 3 প্লাস রুট 2। এখন এক্স এর মান পেলাম, একটু আগে আমরা শিখলাম যদি এক্স এর মান জানা থাকে তাহলে তো 1/x বাই করার মাধ্যমে আমরা এই মানে চলে আসতে পারতেছি। এবার এইখানে একটু ক্লিয়ার করার দরকার, যদি আমাদের রাশিটা অন্যরকম থাকে, এই যে ভাঙাটা এটা কিভাবে হোল স্কোয়ারের এই দুটো রাশি আমরা চেনবো কিভাবে সেটা একটু ক্লিয়ার করি। এখানে সহজ ছিল কি রুটের ভিতরে আমি বলছিলাম কি যে রাশিটা সরল রাশি থাকবে একটা, সেটাকে যোগের মাধ্যমে ভাঙবো। তো যোগের মাধ্যমে দুটো অংশে ভাঙবো, যে দুটো গুণ করলে এখানে 2 বাদে যে অপশনটা থাকবে 2ab 2 বাদে যে অপশনটা থাকবে সেটা জন্য রুটের ভিতরে থাকে। তাহলে আরেকটা চেয়ারা আমরা দেখি, সেভেন প্লাস 4 রুট 3, এই অংশটা কিভাবে ভাঙা যায়। আগে ছিল দেখো শুধু 1 যোগ 4 সমান 5 আর 3 যোগ 2 5 দুটো, আর এখানে কিন্তু 7 অনেকগুলো, 1 আর 6 2 5 3 4, তাহলে আস্তে আস্তে বেড়ে গেল, যদি আরো বড় দেয় আরো বেড়ে যাবে।
তাহলে কীভাবে হিসাব করব? একটু আগে তোমাদের বললাম যে এখানে আমাদের কিন্তু 2ab লাগবে, যে রাশিটা রুট সম্মিলিত থাকবে সেটা 2ab লাগবে, তার একটা 2 আমরা রেখে দিলাম এখানে। বাকি দুটো অংশ ab এবার নির্ধারণ করা হবে। 7কে ভাঙলি, এখানে যদি 2 নিয়ে নিছি, 2 নেওয়ার পর এখানে থাকে কিন্তু 2√3 আগের বার ছিল √6। বলছিলাম যে যোগ আকারে যে দুটো রাশি ভাঙবো সেটার জন্য রুটির ভিতরে এসে থাকে, তাই এখানে রুটির ভিতরে তো 3 আছে, আর এটা তো আরেকটা এক্সট্রা রাশি, তাহলে এটাকে যদি রুটির ভিতরে নিয়ে আসা যায়, আমরা জানি 4 এর রুট করলে 2 হয়, যেমন কোনো কিছুকে রুট করলে বাইরে আসে তাকে বর্গ করে ভিতরে নিয়ে যাইতে হয়, তাহলে 2কে যদি ভিতরে নিয়ে যায় তাহলে হবে 4, তাহলে আছে আমাদের এখানে 3, তাহলে ওটা রুটির ভিতরে যদি যায় তাহলে 4 হবে, আর এখানে কত 3, তাহলে 3 এ 4 12, এই 12 আমাদের এখানে একটু ভুল আছে, প্রায় 7 নিলে হবে না, এখানে আমাদের 2 2√6 4 7 তো ঠিক ছিল, তাহলে 4 আর 3 7 ঠিকই ছিল আমাদের, 4 আর 3 7 আর 3 এ 4 12, এখানে রুট 4 আর 3 ও সরাসরি আগের বার ছিল 6 গুণ করা ছিল, আর এটা আমরা এখন 2টা ভেতরে নিয়ে আসলাম, তাহলে 4 হলো, আর 3 তো ছিল, তাহলে 4 আর 3 7, দেখো সেই জোড়া 7কে 4 আর 3 7-এ যোগ করা যায়, আবার রুটির ভিতরে সেটাও মিলে গেল, তাহলে এ হিসেবে আমরা পেলাম 4, বি হিসেবে পেলাম 3, বলছিলাম বড়টা আগে লিখতে হবে, সেই বড়টা আগে। এখন আমাদের বর্গ করার দরকার, এ স্কোয়ার দরকার ছিল সূত্রে, বলা ছিল ওখানে কি যে রুট দিয়ে হোল স্কোয়ার করে আমরা বর্গ করছিলাম, তো এটা দেখো রুট দেওয়ার প্রয়োজন নেই, কারণ 2 4 এ যদি 2 স্কোয়ার করা যায়, 2 স্কোয়ার, আর এখানে 2ab তো আছে, আর এটা রুট দিয়ে হোল স্কোয়ার করলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ x সমান রুট উঠে গেল, অর্থাৎ x সমান 2 প্লাস √3, সে x এর মান চলে আসলো। তো এভাবে আমরা x স্কোয়ার থাকলে x আনার মাধ্যমে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এর মান বাহির করতে পারবো। তাহলে আমরা 3টি উপায় শিখলাম। একটা হলো যখন ভগ্ন অংশ আকার থাকবে না, ভগ্ন অংশ আকার নিয়ে আসার জন্য যে পদটায় x এর পাওয়ার কম থাকবে সেটা দিয়ে ভাগ করে আমাদের ভগ্ন অংশ আকার আনার মাধ্যমে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এ নিয়ে আসতে পারবো। আর একটা কি ছিল, যখন শুধু x এর মান দেওয়া থাকবে তখন 1/x মান বাহির করার মাধ্যমে আমাদের এই দুটো মানের আসতে পারবো। আরেকটা দেখালাম কি, যখন x স্কোয়ার থাকবে তখন এই স্কোয়ারটা তোলার জন্য আমাদের ডান পাশে হোল স্কোয়ার রাশি তৈরি করতে হবে, তারপরে স্কোয়ার তুললে আমাদের যে দ্বিতীয় পদ্ধতি সেই নিয়ম অনুযায়ী। এবার একটু মান নির্ণয়ের অন্য বিষয় দেখাচ্ছি। যদি এমন থাকে কোথাও যে x প্লাস 1/x এর মান দেয়া আছে 5, মান বাইর করতে বলেছে x আপন x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটার মান বাইর করতে বলেছে, আগের গুলো ছাড়া এটা আলাদা। এটার মান যদি বাইর করতে বলা হয় তাহলে প্রথমে কি করব, আমরা লসাগু করব, বা x স্কোয়ার প্লাস 1 5 লসাগু করার পরে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করার পরে তোমার ইচ্ছা মতন এই রাশিগুলোকে এপাশ ওপাশ করতে পারো, এপাশ ওপাশ করার পরে বাম পাশে রাখবো যে কোনো দুটো রাশি, কোন দুটো, যে দুটো মান এখানে বসানো যায়। দেখো এখানে আছে x স্কোয়ার, নিচে এই অংশটা নিচের দিকে দেখবা যে এর কোন দুটোর সাথে এই অংশটা কোন দুটো মেশে, সেই দুটো বামে রেখে বাকিটা ডান দিকে রাখবা। এখানে দেখো আমাদের x স্কোয়ার প্লাস 1 আছে, এখানেও x স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এপাশ ওপাশ করার দরকার নেই, তখন সরাসরি এবার ওখানে চলে যাও, প্রদত্ত রাশির ওখানে চলে যাওয়ার পরে ওই দুটো কাছাকাছি আনো, x স্কোয়ার প্লাস 1 প্লাস x, তাহলে আমরা কেবলই পালাম x স্কোয়ার প্লাস 1 এর মান হলো 5x প্লাস x 6x,
উপরে ছিল এক্স, কাটাকাটি করলাম 1/6 উত্তর। এখন আরেকটা বিষয়, যদি এখানে কোনো অংশের সাথে না মেশে সেটা কেমন, এখানে একটু অঙ্ক চেঞ্জ করে দেখাচ্ছি। যদি এরকম এর কোনো অংশের সাথে ওর কোনো অংশ না মিলে, উদ্দীপকটা একটু ঘুরাই দিই। এক্স মাইনাস 6/x সমান 1, এটা সে আগের মতো একই নিয়মে লসাগু করো, আগে দেখো যে মেলে কিনা। 1 x² মাইনাস 6 সমান x, দেখো x² - 6 বলে এখানে কোনো রাশি নেই। আবার এটা যদি এপাশে আনি তাহলে x² - x বলেও নেই। যখন এরকম না থাকবে, না মেলবে ওর কোনো দুটো অংশের সাথে, তখন এটাকে মিডিল টার্ম করবা, এক পাশে এনে মিডিল টার্ম করে x এর মান বাহির করবা। তো এক্ষেত্রে আমি সমাধানটা সহজে করে দেখাচ্ছি। মিডিল টার্ম করলাম 6 কে ভেঙে, 3 × 6, তারপরে কমা নিচ্ছি। এই অংশটা তোমরা পারো, আমার উদ্দেশ্য যে ওটা কিভাবে দেখানো যায়, তখন দুটো আলাদা অথবা দিয়ে x + 2 সমান, তাহলে x সমান -2 একটা আর x সমান 3। তাহলে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে আমাদের প্রথম কি বলেছি, যেটা লসাগু করবো, আগে লসাগু করে এপাশ ওপাশ করলে যদি কোনো অংশের সাথে মেলে তাহলে সোজা সেটা বসাবো, আর যদি না মেলে তাহলে এক পাশে নিয়ে মিডিল টার্মের মাধ্যমে দুটো মান পাবো, সেই দুটো মান এখন পর্যায়ক্রমে বসাবো। একবার x সমান 3 হলে এখানে বসালে x সমান 3 হলে 3/3² + 3 + 1, তাহলে 3 × 9, 9 আর 4 13। আর যদি -2 বসাই, এবার -2 বসাইলে -2 হলে 4, 5, 3, দুটো উত্তর। সেক্ষেত্রে আমাদের দুটো উত্তর আসবে। তো মান নির্ণয়ের মান রেডি করার জন্য 3টি উপায় বললাম, এছাড়া একটা আলাদা অঙ্ক দেখালাম যেখান থেকে আমাদের দুটি উপায়ে এর মান নির্ণয় করা যায়। এগুলো বাড়ি প্র্যাকটিস করো। আজ আপাতত এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।